বাকিদের ব্যর্থতার দিনে আজকেও দলের সেরা বোলার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে প্রতিপক্ষকে করেন জোড়া আঘাত। তবে ইয়াসির খানের তাণ্ডবে স্বপ্নটা হয় ধূলিসাৎ। মুলতান সুলতানের রান পাহাড়ের সামনে দাঁড়াতেই পারেনি ফকর জামান, ড্যারেল মিচেলরা। টানা 2 জয়ের পর এবার হারের মুখ দেখল লাহোর কালান্দার্স। পিএসএল এ রিশাদের পারফরমেন্স ও ম্যাচের সব ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। প্রথম ম্যাচ হারার পর রিশাদের আগমনে পাল্টে গিয়েছিল লাহোর কালান্দার্সের দৃশ্যপট। টানা 2 ম্যাচ জিতে রীতিমতো আকাশে উঠছিল তারা। আজ অবশ্য টস হেরে আগে ফিল্ডিং করতে নামে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুলতান সুলতানের হয়ে দুর্দান্ত শুরু করেন 2 ওপেনার ইয়াসির খান এবং মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে ইয়াসির ছিলেন বেশি আক্রমণাত্মক। তাদের কল্যাণে পাওয়ার প্লেতে 79 রান তুলে ফ্র্যাঞ্চাইজিটি। ইনিংসের 7ম ওভারে প্রথম বল করতে আসেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। সেখানে প্রথম 5 বলে 4 রান দিলেও শেষ ডেলিভারিতে ছক্কা হজম করে মোট 10 রান ব্যয় করেন তিনি। 8ম ওভারে প্রথম উইকেট হারায় মুলতান সুলতান। আসিফ আফ্রিদির বলে সুইপ শট খেলতে গিয়ে পেছন দিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন মোহাম্মদ রিজওয়ান। তার কাছ থেকে আসে মাত্র 17 বলে 32 রান। এরপর জুটি গড়েন ইয়াসির খান এবং উসমান খান। 12তম ওভারে বোলিং এসে 12 রান দিয়ে যান রিশাদ। তবে এর 2 ওভার পর অর্থাৎ 14তম ওভারে এসে প্রথম সাফল্য পান টাইগার লেগ স্পিনার। তার অফ স্টাম্পের বাইরে ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হন উসমান। তার কাছ থেকে আসে 39 রান। এদিকে 28 বলে অর্ধশতক করা ইয়াসির খান থামেন মাত্র 44 বলে 87 রানের নান্দনিক ইনিংস খেলে। তাকে আউট করেন সিকান্দার রাজা। মাঝে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে অ্যাস্টন টার্নারের উইকেট তুলে নিয়ে যান রিশাদ। আজ মোট 45 রান খরচ করে শিকার করেন 2 উইকেট। শেষ দিকে মুলতান সুলতানের হয়ে ঝড় তুলেন অভিজ্ঞ ইফতেখার আহমেদ। তার 18 বলে 40 রানের উপর ভর করে 228 রানের পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে লাহোর কালান্দার্সের ওপেনাররাও শুরুটা করেছিলেন দারুণভাবে। বিশেষ করে ফকর জামান প্রথম থেকেই চাহিদা মতো ব্যাট করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে। যদিও দলীয় 38 রানে অন্য প্রান্তে থাকা মোহাম্মদ নাইম আউট হয়ে যান 11 রান করে। 3 নম্বরে এসে 3টি 4 মেরে ভালো কিছুর আশা দেখালেও 15 বলে 18 রান করে বিদায় নেন আব্দুল্লাহ শফিক। অন্যদিকে দারুণ ব্যাটিং করা ফকর জামানকে থামান তরুণ পেসার ওবায়দ শাহ। এই ওপেনারের কাছ থেকে আসে 14 বলে 32 রানের ঝড়ো ইনিংস। এদিন চতুর্থ উইকেট পতনের পরপরই ব্যাটিং এ আসেন রিশাদ হোসেন। তাকে সাথে নিয়ে লাহোরের হাল ধরেন স্যাম বিলিংস। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার অলরাউন্ডার। 23 বলে 43 রানের ইনিংস খেলে বিদায় নেন ইংলিশ পাওয়ার হিটার স্যাম বিলিংস। এরপরই মূলত থেমে যায় লাহোর কালান্দার্সের ম্যাচ জয়ের স্বপ্নযাত্রা। শেষ দিকে একাই প্রচেষ্টা চালাতে থাকেন অলরাউন্ডার সিকান্দার রাজা। কিন্তু তার দ্রুত অর্ধশতক রানের ইনিংস শুধুমাত্র ব্যবধান কমিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। অর্থাৎ টানা 2 ম্যাচ জয়ের পর এবার পরাজয়ের মুখ দেখল রিশাদ হোসেনরা।